জাভা ফর বিগিনার্স এর সপ্তম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। এই পর্বে আমরা আলোচনা করব জাভার রিলেশনাল অপারেটর নিয়ে। রিলেশনাল অপারেটর হলো যখন আমাদের দুইটি অপারেন্ড অথবা দুইটি ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে একটি সাপেক্ষে অন্যটি ছোট, বড় নাকি সমান বের করতে হবে, তখন আমরা ব্যবহার করব রিলেশনাল অপারেটর। জাভাতে মোট 6টি রিলেশনাল অপারেটর অ্যাভেলেবল। ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, greater than or equal, less than or equal। তো আমরা কোড লিখতে লিখতে দেখব এই 6টি অপারেটর কিভাবে কাজ করে। তো শুরুতেই আমি এগুলো মুছে দিয়ে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি। একটির নাম হলো ইন্টিজার টাইপের নাম্বার 1, যার ভ্যালু হলো 50। আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি নাম্বার 2 নামে, যার ভ্যালু হলো 100। এখন আমি চাচ্ছি যে নাম্বার 1 এর সাথে নাম্বার 2 কম্পেয়ার করে আমাকে বলবে যে 50 100 চাইতে ছোট নাকি বড়। যদি আমি বলি 50 100 চাইতে বড়, এটা আসলে কি সত্যি নাকি মিথ্যা? এটা মিথ্যা, কারণ 50 100 চাইতে ছোট। তো সত্যি অথবা মিথ্যা রেজাল্ট আউটপুট দেয় বুলিয়ান ডেটা টাইপ। তো আমি বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, যার নাম দিলাম রেজাল্ট, যার মধ্যে আমি কম্পেয়ার করার পরে আমি আমার রেজাল্টটা স্টোর করে রাখবো। এরপরে আমি কম্পেয়ার করব রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 কে নাম্বার 2 এর সাথে আমি কম্পেয়ার করব। নাম্বার 1 ইজ লেস দেন নাম্বার 2 এবং আমি প্রিন্ট করে দিব সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন রেজাল্ট। ওকে, এবার আমি রান করে দেখি রেজাল্ট আমাদের কি আসে। আমাদের রেজাল্ট আসছে 2। তো আমি দেখি যে এই লাইনে আসলে কি ঘটেছে। নাম্বার 1 হলো 50 আর নাম্বার 2 হলো 100। তো এই লাইনটাতে বলতেছে যে নাম্বার 1 অর্থাৎ 50 100 চাইতে ছোট। আসলেই তো তাই, সত্যি এটা। যেহেতু সত্যি, এই কারণে সে রেজাল্ট আউটপুট দিছে ট্রু। যদি আমরা এটাকে উল্টা করে দিতাম, যদি নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2 অর্থাৎ 50 100 চাইতে বড়, এটা তো আসলে মিথ্যা, সুতরাং সে মিথ্যা প্রিন্ট করবে। সে প্রিন্ট করতেছে ফলস। তা আমরা এবার দেখি ওই 6টি অপারেটর আলাদা আলাদা ভাবে আমাদের কি রেজাল্ট দেয়। পরে 2 লাইন মুছে ফেলি। এবার আমি সোজা এখানে লিখে দিব নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল নাম্বার 2। পরের লাইনে আমি লিখব পরের লাইনে আমি চেক করব নট ইকুয়াল। তারপরের লাইনে গ্রেটার দেন, তারপরের লাইনে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। এবার আমি যদি রান করি কোডটা, তাহলে আমাদের আউটপুট দিবে প্রথম লাইনের জন্য ফলস, অর্থাৎ নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল নাম্বার 2, 50 সমান সমান 100। আসলে কি তাই? আসলে না, যেহেতু 50 100 সমান নয়, এই কারণে সে রেজাল্ট দিচ্ছে ফলস। দ্বিতীয় লাইনে সে করছে কি 50 100 সমান নয়, এই লাইনের মানে হলো নাম্বার 1 নট ইকুয়াল টু নাম্বার 2, 50 100 সমান নয়, এটি ট্রু। সে ট্রু প্রিন্ট করেছে। এই লাইনটাতে বলতেছে নাম্বার 1 মানে 50 100 চাইতে বড়, এটাও ফলস। এই লাইনটাতে হচ্ছে 50 100 চাইতে বড় অথবা সমান, এটাও ফলস। এই লাইনটাতে বলতেছে 50 100 চাইতে ছোট, হ্যাঁ এই লাইনটা ট্রু। এবং তারপরের লাইনটাতে 50 100 চাইতে ছোট অথবা সমান, এই কন্ডিশনটাও ওই দুই ভ্যালুর জন্য ট্রু, এই কারণে সে ট্রু প্রিন্ট করেছে। আমরা যখন পরবর্তীতে ইফ এর স্টেটমেন্ট অথবা অন্য কোনো লজিক লিখতে যাব, তখন আমাদের ঘুরে ঘুরে বারবার এই রিলেশনাল অপারেটরগুলি আসবে। এই কারণেই আমাদের রিলেশনাল অপারেটরের উপরে খুব ভালো ধারণা থাকতে হবে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আলোচনা করব জাভার ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। ভালো থাকবেন সবাই, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি।